কাশী, যেখানে মহাদেবের বাস, যেখানে গঙ্গা জানে ইতিহাস, যেখানে মৃত্যু মানে মুক্তি। আমি পৌঁছেছিলাম এই শহরে শ্রাবণের সোমবারে মহাদেবের মাথায় জল ঢেলে তার কৃপা আশীর্বাদ লাভ করতে। আজকের গল্প আমার এই কাশী যাত্রা নিয়ে। শ্রাবণের সোমবারে কাশী কেমন ছিল তা তোমাদের বলবো। সো ওয়েলকাম টু আ গ্র্যান্ড নিউ ব্লগ অফ টিয়ার। দিনটা ছিল 19শে জুলাই 2025। আমার জার্নি শুরু হয়েছিল 13009 দুন এক্সপ্রেসে দুর্গাপুর থেকে। রাত্রি 11:15 নাগাদ ট্রেনে উঠে প্রায় 12 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম বারাণসী। আমি পৌঁছে গেছি দুর্গাপুর থেকে দুন এক্সপ্রেসে করে বেনারসে। তো এইটা হলো কন্ডিশন আজকে, পুরো অরেঞ্জই অরেঞ্জ। সবাই যাচ্ছে বিশ্বনাথ ধাম এবং আমিও তাদের মধ্যে একজন। বহুদিনের স্বপ্ন আকাঙ্ক্ষা আজ পূরণ হবে। ফাইনালি অনেক বাধা বিপত্তি কাটিয়ে আমরা পৌঁছে গেলাম বারাণসী। চলো এগিয়ে যাই। নবরূপে নবসাজে নির্মিত সুসজ্জিত ও সুশৃঙ্খল বারাণসী জংশন স্টেশন। ঝাঁ চকচকে, পরিষ্কার এবং খুব সিস্টেমেটিক। আমার এখানে এসে খুব ভালো একটা ফিলিং হলো। বারাণসী স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা অটো করে নিলাম। এই অটো করে আমরা যাব পিডিআর মল। আমরা পিডিআর মলে নামলাম। পিডিআর মল থেকে এখানে আমাদের হোটেল হেঁটে যাওয়া যাবে, আর না হলে ওই পায়ে টানা রিক্সাতে যাওয়া যাবে। তো দেখলাম সব যারা বাবার মাথায় জল ঢালতে আসেন তারা সবাই হেঁটেই যাচ্ছেন, তো আমরাও ভাইবটা ফিল করার জন্য হাঁটছি। আর এখানে প্রচুর হোটেল রয়েছে রাস্তার উপরেই, কিন্তু বাইরে হোটেল নেওয়ার কারণ মানে ওইখানে বাইরে ঠিক না, মানে ওই জায়গাটা হোটেল নেওয়ার একটা কারণ আছে, স্পেসিফিক কারণ আছে। আমরা হোটেলে যাই তারপর বলছি। আজকে ভাইবটা বেনারসের কিছুটা এরকম। হোটেলের দিকে যাচ্ছি, তো গোদাবরী চকে আজকে অবস্থাটা দেখো, পুরো অরেঞ্জ হয়ে গেছে। এটাই তো চাই, আর এই ভাইবটার জন্যই এখানে আসা। আর এই দেখো এখানে অলরেডি ব্যারিকেড করে দেওয়া হয়েছে গোদাবরী চক থেকে মন্দির অবধি, মানে কালকে এই লাইনটা হবে। তো এটা ভাইব, হর হর মহাদেব। এটা আজকে ভাইব আমাদের এখানে। তো এই ভাইব আমরা আজকে এনজয় করছি এবং এটার জন্যই আজকে এখানে আসা। যেটা রাস্তায় বলছিলাম যে এত পরিশ্রম কেন করলাম সেটা দেখাই দাঁড়াও। এই হলো তার রিজন। এই হোটেলটা একদম গঙ্গার কিনারে। এই যে এরকম একটা ব্যালকানি রয়েছে, এটা ডাইনিং এরিয়া, এখানে রেস্টুরেন্টটা। আর ঠিক এই কারণেই এতটা দূরে হেঁটে হেঁটে আসা। এবং উই আর স্যাটিসফাইড, ইট ইজ জাস্টিফাইড যে এরকম একটা লোকেশনে আসতে গেলে একটু পরিশ্রম তো করতে হবে। এই যে একদম গঙ্গা, এই যে আলকা হোটেলের ব্যানার, আর এরকম একটা ভিউ আমরা পাচ্ছি এখান থেকে। সো দিস ইজ বারাণসী ফ্রম আওয়ার হোটেল। অপূর্ব না? এরকম লোকেশনে সন্ধেবেলায় বা সারাদিন ভোরবেলায় বসে বসেই কাটিয়ে দেওয়া যায়, আর কোথাও যেতেও হবে না। তোমরা যদি এই হোটেল বুক করতে চাও, আমি তার লিঙ্ক ডেসক্রিপশনে দিলাম। হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরোলাম। তো প্রচণ্ড হিউমিডিটি আজকে, শ্রাবণ মাস, হিউমিডিটি, আর প্রচণ্ড গরম লাগছে। আর একটা ওয়েদারে কিন্তু এক্সেসিভ হিটের অ্যালার্ট রয়েছে। বাট স্টিল এই মানুষগুলোকে দেখে যে ভাইবটা পাচ্ছি, তাতে এনার্জি কিন্তু আরও ফিরে পাচ্ছি। পুরো বেনারস আজকে অরেঞ্জ হয়ে গেছে টোটাল, মানে সব জায়গায় যেখানে যাচ্ছি বোলবোমের একটা আওয়াজ, এবং যে স্পিরিচুয়াল ভাইবটা আমরা পাচ্ছি, এনার্জিটা আমরা পাচ্ছি, সেটা বলে বোঝানোর নয়। মানে শ্রাবণ মাসে বেনারস আসা আর অন্য সময় বেনারস আসার মধ্যে কিন্তু একটা বিস্তর ফারাক রয়েছে। এই যে প্রচুর বাঁক এভাবে রয়েছে, বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসছেন
এবং তাদের একটাই উদ্দেশ্য, আজকে রাত্রে থেকে লাইন লাগিয়ে কালকে সারাদিনের মধ্যে তারা বাবার মাথায় জল ঢালবে। তো এই যে লোকজন রয়েছে এইভাবে। হর হর মহাদেব। শ্রাবণের ধারায় ভক্তির স্রোতে এগিয়ে চলে কাঁওয়ারিয়া যাত্রা। আমি এই মুহূর্তে দশাশ্রমত ঘাটে এসেছি, কিন্তু ঘাট পুরো ডুবে গেছে, এত বৃষ্টি হয়েছে কদিন ধরে। এই হচ্ছে কন্ডিশন দশাশ্রমত ঘাটের। তো আরতি যেখানে হওয়ার কথা ছিল সবই ডুবে গেছে, কিছু এখানে দেখা যাচ্ছে না। আরতিটা এখন ওই ছাদটা দেখতে পাচ্ছেন, ওই ছাদটাতে আরতি হবে এবং ওই আরতিতে ছাদ থেকে এন্ট্রি করার জন্য কিছু অর্থ লাগবে এবং সেইভাবে ওখান থেকে ওই ছাদে উঠে আরতি দর্শন করা যাবে। তো দশাশ্রমত ঘাটের পরিস্থিতি কিছুটা আজকে এরকম, খুবই ভিড় ভাট্টা রয়েছে এবং সবাই গঙ্গা স্নান করছে। গঙ্গা স্নান করে জল নিয়ে তারা উপরে উঠে যাবে এবং বিশ্বনাথ মন্দিরের দিকে যাবে। তো আমরা এখন বেনারসের মীর ঘাটে রয়েছি। এখানে শ্রাবণ মাস চলছে, সবাই প্রচণ্ড এক্সাইটেড, গঙ্গায় ডুবকি লাগাচ্ছে এবং তার সঙ্গে হর হর মহাদেব গোল হচ্ছে। তো এইরকম কিছুটা ভাইব, হ্যাঁ, এখানে সবাই এরকম ডুবকি লাগাচ্ছে। আর এখান থেকে গঙ্গা জল নিয়ে আজ রাত থেকে হয়তো সবাই লাইন দিয়ে দেবে এবং কালকে বাবা বিশ্বনাথ মন্দিরে বাবার বিশ্বনাথের মাথায় জল ঢালা হবে এবং এটাই এখানে বেনারসের ভাইব। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। মা গঙ্গায় ডুব দিয়ে নিজের দেহ ও মন পবিত্র করে তার কাছে আশীর্বাদ নিয়ে শুরু হয় কাঁওয়ারিয়া যাত্রা। বাঁকে গঙ্গা জল নিয়ে বাবা বিশ্বনাথকে অর্পণ করার জন্য হেঁটে এগিয়ে যায় হাজারো মানুষ। বাবা ভোলেনাথ যে বিল্লপত্রেই খুশি, তাকে আমরা কী বা অর্পণ করতে পারি? তাই যিনি গঙ্গাকে মাথায় ধারণ করেছেন তিনি মহাদেব। তাই গঙ্গাজলই শ্রেষ্ঠ নিবেদন, শিবের চরণে শ্রেষ্ঠ অর্ঘ্য। অসীম ভালোবাসা ও ভক্তির বাঁধনে আবদ্ধ মানবকুল ধীরে ধীরে এগিয়ে যায় বাবা বিশ্বনাথ মন্দিরের দিকে। উদ্দেশ্য একটাই, শ্রাবণের সোমবারে তাদের ভালোবাসার মহাদেবকে তারা অভিষেক করবে গঙ্গা জল দিয়ে। খালি পায়ে অনেক কষ্ট সহ্য করে এ শুধু যাত্রা নয়, এক সাধনা। কাশীর গলিতে এক আলাদা উন্মাদনা, যেটা অন্য কোনো সময় পাওয়া যাবে না। সারাদিন গড়িয়ে এখন কাশীতে সন্ধে। আস্তে আস্তে লাইন বাড়ছে আগামীকাল সোমবার। এই যে আমরা মোটামুটি সব ঘাট প্লাবিত, একদম জলে টইটম্বুর, আর তাই জন্য গঙ্গাবতী দেখতে যেতে পারিনি আর কোথাও যেতেও পারিনি। গঙ্গাবতী ভালো করে তো হয়ও নি রে। হ্যাঁ, এবার রুমের মধ্যে বসেছিলাম, তো আমরা একটু হাঁটতে বেরোলাম। একটু বৃষ্টি থেমেছে, এখন বৃষ্টি হচ্ছে না। এবার হাঁটছি, এই গলিগুলোর মধ্যে দিয়ে হাঁটছি জাস্ট, মানে বেনারসে গলির মধ্যে হাঁটার একটা আলাদা মজা আছে। তো তোমরা জানোই যে আমরা যেখানে যাই সেখানে আমাদের পায়ে হাঁটার একটা ব্যাপার থাকে, তো সেটা পাহাড় টাহাড়ে হয়েছে ঠিক আছে, এবার আমরা গলির মধ্যে হাঁটছি। তো অনেকটাই হাঁটা হয়েছে, একটু আর জন্য। হ্যাঁ, আমরা তখন তো দুপুরে, হ্যাঁ, এবার তুমি আমাকে বলো যে শ্রাবণ মাসে এসে এই যে আরতি দেখতে পেলাম না, এত কাদা প্যাচপ্যাচে, প্রচুর ভিড়ভাট্টা, স্টিল মানে ভালো লাগছে না ব্যাপারটা? শ্রাবণ মাসের ব্যাপারটাই তো আলাদা থাকে না, যতই বল। এই ভাইবটা কিন্তু অন্য সময় পাওয়া যাবে না একদম। তাই যারা এই সময়টায় আসবে তোমরা কিন্তু ডিফারেন্ট প্ল্যান করে আসবে, মানে ওই চেনা বেনারসের যে প্ল্যানটা, সেই প্ল্যানটা কিন্তু এখানে হবে না এই মুহূর্তে। মানে
ওই আরতি দেখব বা বিশ্বনাথ মন্দির দর্শন করব বা সাইট সিইং করব, এই জিনিসগুলো না হয়ে যদি অন্যভাবে বেনারসকে এক্সপ্লোর করতে চাও, দেন দিস ইজ দ্য টাইম ফর ইউ। এই দেখো, অন্য কিছু হোক, হ্যাঁ এবার একটু খাওয়া দাওয়া করবো, বুঝলে? এসব এত লোভনীয় খাবার দেখে আর থাকা যাচ্ছে না। তো এখন প্রথমে মিষ্টি খাবো না, এখন একটুখানি ঝাল খাই। কাশির চাট বিখ্যাত, সেই চাটটা খাই, তারপর অন্য কিছু দেখা যাবে। তো আমরা কাশি চাট ভান্ডারে যাই, চাটটা খাই, তো তারপরে অন্য কিছু খাবো। এখন মোটামুটি কটা বাজছে মা? হ্যাঁ ওই 7:30টার কাছাকাছি। এই হলো গোদালিয়া স্ট্রিটের বা গোদালিয়া চকের, গোদালিয়া স্ট্রিট না, গোদালিয়া চকের পরিস্থিতি। দেখো কি পরিমাণ ভিড়, একদম মানে ট্রাফিক তো এইখানেই লাস্ট, এইখানেই ট্রাফিক বন্ধ করে দিয়েছে। এই বেনারসের গোদালিয়া চক। আমাদের হোটেলটা ওদিকে ছিল, আমরা এখন হেঁটে হেঁটে এলাম। তো ভাইবটা এরকম, মানুষ একদম প্রচণ্ড এক্সাইটেড, একটা উৎসবের মেজাজ। আর হবে নাই বা কেন, শ্রাবণ মাস, মহাদেবের জায়গায় উৎসব হবে না তো কখন হবে? তো দারুণ জমজমাট, বেনারস এমনি খুব জমজমাট জায়গা, তারপর আবার শ্রাবণ মাসে তো একটা আলাদাই ভাইবের কাজ করছে। গোদালিয়া চক থেকে একটু এগিয়ে এসে এই যে গির্জা মোড়, এবং ঠিক তার উল্টো দিকে সেই বিখ্যাত কাশি চাট ভান্ডার। কিন্তু জাস্ট কন্ডিশনটা দেখো, কাশি চাট ভান্ডারের সামনে বিভৎস ভিড়। এইখানে আমি জানি না লাইন দিয়ে খাবার কিনলে কবে খাবার পাবো, এবং বিশাল ব্যাপার, প্রচুর ভিড়, প্রচুর লাইন। খাবে না, খাবে না, কতক্ষণ লাগবে বলতো? চলো দেখো লাইনের সিস্টেমটাকে বোঝার চেষ্টা করো। দেখছি, দাঁড়া দেখছি। সেদিন সন্ধ্যায় রসনা তৃপ্তির মূল আকর্ষণ ছিল কাশি চাট ভান্ডারের বিখ্যাত কিছু চাট। একদিকে কাশি যখন আমাকে মোটিভেট করছিল এই সংসারের মায়া থেকে মুক্ত হতে, নিজেকে ছাড়িয়ে উঠতে, ঠিক তখনই কাশি চাট ভান্ডারের গন্ধ আমাকে ফিরিয়ে আনে, এই জগতের সুখে ডুব দিতে বলে। মুক্তি আর মোহ, এই দুয়ের মাঝে দ্বন্দ্ব চলতেই হাতে পৌঁছে গেল সেই বিখ্যাত টমাটার চাট। ফাইনালি অনেক স্ট্রাগল করার পর আমরা পেয়েছি একটা আলু টিকি চাট, একটা টমাটার চাট। তো হ্যাঁ, আলু টিকি চাটটা এরকম দেখতে আর টমাটার চাটটা এরকম দেখতে, দুটোই খুব ফেমাস এখানে। জাস্ট খেয়ে নিয়ে রিভিউটা দিচ্ছি। আলু টিকি চাট ভালো, বেশ অন্যরকম, ঠিকঠাক, ভালো লাগছে। টমাটার চাটটা একটা রিভিউ দিই, কেমন দেখি। একটা ঘিয়ের ফ্লেভার পাচ্ছি, এটা কিন্তু পুরো নতুন আমার কাছে, আমি এরকম ধরনের খাবার কিন্তু খাইনি। বেশ সুন্দর। ওটা ওই যে চাটটা খেলাম, আলু টিকি চাটটা, ওটা আমাদের কোনো পাওয়া যায়, বাট দিস ইজ ডিফারেন্ট ইয়ার, এটা কিন্তু আলাদা, ভালো, এটা ট্রাই করতে পারো। টমাটার চাট রেকমেন্ডেড। নিচে প্রচণ্ড গরম আর প্রচণ্ড ভিড়, তারপরে ওপরটা হঠাৎ ফাঁকা হয়ে গেল আমরা খেতে খেতেই। তো ভাই সাহেব বললেন যে স্যার ऊपर जाइए, ऊपर पूरा खाली है, बैठ के खा लीजिए। তো হ্যাঁ সত্যি ওপরে এসি টেসি চলছে, দারুণ অ্যাম্বিয়েন্স। আরও কটা চাট অর্ডার দেবো, দুটো খেয়েছি, আরও কটা চাট অর্ডার দেবো, তারপর ওটা খাই, ঠিক আছে? ঠান্ডাতে আরও ভালো করে জমিয়ে খাই, তারপর বলছি কেমন। সত্যি মানে এই চাট খেলে কিন্তু নেশা হয়ে যাবে। হ্যাঁ, আমি ভবিষ্যতে বলবো যে যারা খেতে ভালোবাসো তোমরা কিন্তু বেনারস খালি খেতে এসো, আর মহাদেবকে যারা ভালোবাসো তারা তো আসছোই, তারা যাওয়ার সময় খেয়ে দিয়ে বাড়ি যাবে। এটা হলো পালং পাত্তা চাট, কেমন লাগছে মা? এটা হলো এখানকার দহি পুরি, মানে আমাদের ওখানকার দই ফুচকার হিন্দি ভার্সন। বাট ব্যাপারটা দেখতে কিন্তু খুব সুন্দর, মানে আমাদের ওখানে সেওয়ের বদলে এখানে ছোটো ছোটো এই ঝুড়ো ঝুড়ো নিমকিগুলো দেওয়া রয়েছে, আর তার সঙ্গে দই, চাটনি, চাট মশলা আর ফুচকা প্লাস ধনেপাতা। চলো এটাকেও খেয়ে নেওয়া যাক। আর এটা মোটামুটি আমরা শেষ করে ফেলেছি, এবার এটা খাচ্ছি।
এই যে এই গ্রেভিটা বানিয়েছে না, মানে দই চাটনি আর চাট মশলা দিয়ে, এটা কিন্তু বেশ কনসিস্টেন্ট এবং এটার টেস্টটা কিন্তু আমাদের ওখানকার মতো নয়, একটু আলাদা। তো নর্মাল দই ফুচকার যে ব্যাপারটা সেটা কিন্তু নয়, বেশ ভালো লাগছে, মানে অন্যরকম। এই সিলসিলা শেষ হলো ফালুদা দিয়ে, যার অ্যারোমা, টেস্ট সবটাই ছিল অতুলনীয়। অনেক চাট খাওয়ার পর আস্তে আস্তে হেঁটে ভিড়ভাড় রাস্তা দিয়ে হেঁটে আমরা এই কাশী বিশ্বনাথ মন্দিরের এই গেটের সামনে এলাম। এই গেটটা দিয়ে সোজা গেলেই আমাদের হোটেল অলকা। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে মানে হোটেলে যাব, আমাদের ক্যামেরা, মোবাইল যা সব আছে সব আমরা রেখে বিশ্বনাথ দর্শনে যাব। ভক্তি আর শ্রদ্ধার কি অপূর্ব নিদর্শন। সবাই যখন ঘুমিয়ে পড়েছে বাকি জায়গায়, আজ রবিবারের রাত্রেবেলা, এখন মোটামুটি 11:15 বাজছে, এরা সবাই শুয়ে রয়েছে এবং আরেকজন সাফাই কাজ চালাচ্ছে, কারণ আর ঠিক কয়েক ঘন্টা পরেই সেই শুভ লগ্ন, শ্রাবণের সোমবার, এবং ভোর হতে না হতেই মানে মোটামুটি 2:30 নাগাদ বাবার মন্দিরের দরজা খুলবে এবং এনারা মোটামুটি আর কিছুক্ষণ পরেই উঠে গঙ্গা থেকে জল নিয়ে লাইনে লেগে যাবেন। তো শ্রদ্ধা ভক্তি যে নিদর্শন, এই যে কষ্ট মানুষ করতে পারে, কিছু তো পায়, তাহলে কেন করে? দেখছেন মেলার মতো লোক সবাই শুয়ে আজকে রাতটুকু পার করছে। 2:30টায় খুলবে বাবার মন্দিরের দরজা এবং এইভাবেই তার আগে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেওয়া। কত দূর থেকে সবাই হেঁটে খালি পায়ে এসেছে, আবার কালকে কত দূরই না যাবে, তার আগে একটুখানি জিরিয়ে নেওয়া। মহিলা পুরুষ নির্বিশেষে সবাই লাইনে লেগে গেছেন এবং 2:30টার সময় মন্দির খুলবে। তো প্রথমেই যাতে ওনারা জলটা ঢালতে পারেন, তাই জন্য এই প্রয়াস। তারপর হোটেলে মোবাইল, ক্যামেরা সব রেখে দিয়ে এসে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। উদ্দেশ্য ছিল কাল ভোর বাবার মাথায় জল ঢালা। লাইনে প্রায় ঘন্টা 3 দাঁড়িয়ে আমরা খুব সুন্দরভাবে বাবার মাথায় জল ঢেলেছিলাম। মন ভরে গেছিল, জন্ম সার্থক মনে হয়েছিল। আগামী এপিসোডে আমরা ঘুরে দেখেছিলাম কাশীর কিছু অজানা জায়গা, যা তোমাদেরকেও দেখাবো, আর তোমাদের দেব কিছু নতুন ঠিকানা। তোমরা থাকছো তো? সো সাইনিং অফ ফর টুডে, yours truly, PRTM.